আমার ভোটটা আমি কাকে দিব সেই হিসাবে যেন আমার উপর কোনো প্রকার চাপ না আসে। যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে তারা যেন বেকারত্ব দূরীকরণের জন্য কাজ করে। আমি প্রথম ভোটার হয়েছি, প্রথমবারের মতো ভোট দিতে পারবো সেই হিসাবে আমিও আনন্দিত। যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান এই দেশের মধ্যে সংগঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের আগামী যে সরকার রাষ্ট্র পরিচালনা করবে। ভোটের সময় তাদের দেখা ছিল, ভোটে পড়ার দেখা নাই। টেন্ডার বাণিজ্য করা বা টেন্ডার থেকে টাকা খাওয়া এমন নেতৃত্ব আসবে না বলে আমি প্রত্যাশা করছি। নারী হিসেবে এবং একজন তরুণ ভোটার হিসেবে আমি যে নিরাপত্তাগুলো চাই সেটি আসলে তিনটি জায়গায় বিভক্ত। ধরুন, আমি একজন নারী হিসেবে ভোটের পূর্ববর্তী সময়ে আমি চাইবো যে আমার ভোটটা আমি কাকে দিব সেই হিসাবে যেন আমার উপর কোনো প্রকার চাপ না আসে, সেটা হোক আমার ভাইয়ের মাধ্যমে অথবা আমার বাবার মাধ্যমে বা আমার স্বামীর মাধ্যমে। এরপরে আসি আমি ভোটের দিনের ভোটার কেন্দ্রের নিরাপত্তা। সেই জায়গাটিতে আমি চাইবো যেন আমাকে হচ্ছে যে প্রশাসনিকভাবে যে নিরাপত্তার ব্যবস্থা করা হয় সেই জায়গাতে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তাটা একটু বাড়িয়ে দেওয়া উচিত। এই ক্ষেত্রে কারণ ছেলেরা যেই পরিমাণে ছোটাছুটি করতে পারে ভোট চলাকালীন সময়ে বা কোনো ঝামেলা হলে বা কোনো হামলা হলে, নারীদের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়। তাই নারীদের যে সীমানাটা সেটার জন্য অধিক নিরাপত্তা জনিত হয়, এটাই হচ্ছে কাম্য। এর পরবর্তীতে আমি আরেকটি নিরাপত্তা চাইবো, সেটা হচ্ছে ভোটের পরবর্তীতে। কারণ আমরা দেখেছি এর আগেও যখন অন্য কোনো সরকার থাকাকালীন আমরা দেখেছিলাম যে নিজের বিরোধী দলকে হচ্ছে ভোট দেওয়ার কারণে নারী সদস্যের উপর হামলা হয়েছিল। সেই রকমের কোনো ঘটনা যেন এবার না ঘটে। সর্বপ্রথম তার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটা লং টাইম পরিকল্পনা। আমরা দেখি যারাই ক্ষমতায় আসে তারা অল্প সময়ের জন্য পরিকল্পনা নেয়, যার ফলে দেখা যায় যে কোনো একটা প্রকল্পের কাজ করার পর কিছুদিন পরে সে প্রকল্পের কাজ নষ্ট হয়ে যায়, বা রাস্তার কাজ বলি, যে কোনো উন্নয়নমূলক কাজ বলি, সেগুলো আসলে নষ্ট হয়ে যায়। যে চিন্তা ভাবনা, এই যে মানসিকতা, যে টেন্ডার বাণিজ্য করা বা টেন্ডার থেকে টাকা খাওয়া অথবা পরবর্তী সময়ে আবার উন্নয়ন কাজ করে আবার জনভোগান্তি সৃষ্টি করা, এমন মানসিক নেতৃত্ব আসবে না বলে আমি প্রত্যাশা করছি। অনেকাংশে বেকারত্ব দেশে বেড়ে যাচ্ছে। তো আমাদের প্রধান হওয়া উচিত যে বেকারত্ব দূর করা। কারণ একটা বেকার জনগোষ্ঠী বা বেকার গোষ্ঠী একটা দেশের জন্য অভিশাপ। এই জন্য আমি চাইবো যে যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে তারা যেন বেকারত্ব দূরীকরণের জন্য কাজ করে। আচ্ছা, আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি যে তাহলে আমরা দেখি যে শিক্ষা খাতে উন্নত দেশগুলা সর্বোচ্চ বাজেট রাখে। তো আমাদের আগামীতে যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তারা যেন শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দেয়। সেক্ষেত্রে আরও অনেকগুলো ব্যাপার আছে। সেক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষকরা বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করে তাদের ন্যায্য অধিকারের জন্য। তো শিক্ষা খাত এবং শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছে তাদেরকে মাথায় রেখে যেন সর্বোচ্চ বাজেট শিক্ষা খাতে রাখা হয়, সেটাই আমাদের প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে। ভোট মানুষের মৌলিক অধিকার। আমি প্রথম ভোটার হয়েছি, তো প্রথমবারের মতো ভোট দিতে পারবো সেই হিসাবে আমিও আনন্দিত। তবে আমি চাইবো নির্বাচনটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে, আর যেখানে আমরা স্বচ্ছতার সহিত আমরা আমাদের ভোট দিতে পারবো। ভোটের মাধ্যমে যোগ্য এবং যিনি নেতৃত্ব দানের জন্য সত্যি যোগ্য তাকে নির্বাচন করাটাই হবে সবার দায়িত্ব। 2024 সালের যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান এই দেশের মধ্যে সংগঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের আগামী যে সরকার, সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে। এদেশ হবে একটি সাম্য, মানবিক, ক্ষুদে এবং দারিদ্র্যমুক্ত একটা দেশ। এই লক্ষ্যে আমাদের নতুন সরকার কাজ করে যাবে, আমরা এটাই প্রত্যাশা করি। আমরা এরকম জনপ্রতিনিধি চাই যারা মানুষের কল্যাণে সবসময় নিহিত থাকবে। বেশিরভাগ আমল আমরা দেখেছি জনপ্রতিনিধিরা মানুষের কাছে যায়, প্রত্যেক সময় ভোটের সময় মানুষের কাছে যে ভোটের সময় তাদের দেখা ছিল, ভোটে পড়ার দেখা নাই। আমরা জনপ্রতিনিধিগুলোকে আমরা এমনভাবে দেখতে চাই যারা মানুষের কাছে তারা দায়বদ্ধ থাকে, মানুষের জন্য তারা কাজ করে, প্রতিনিয়ত মানুষের জন্যই তারা, মানুষের কাছে যেন তাদেরকে ছুটে যেতে হয়, মানুষের কাছে যেন তারা প্রতিটা কাজের হিসাব দিতে হয়।